আসসালামু আলাইকুম। বাইন্যান্স পিটিপিতে ডলার বাই সেল করতে গিয়ে আমাদের চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার ভাই ব্রাদার কিন্তু প্রতিনিয়ত ভাইয়া স্ক্যামের শিকার হচ্ছে। তো আমি পার্সোনালি অনেক সাবস্ক্রাইবার ভাই ব্রাদারদের রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওতে ভিউয়ার্স লাইভে আপনাদেরকে এই $15 সেল করে দেখায় দিব যে কোন প্রাইভেট পলিসিগুলো মেনটেন করে আপনারা ভাইয়া বাইন্যান্সে লেনদেন করলে বা ডলার সেল করলে কোনো প্রকার স্ক্যামের শিকার হবে না। এক্সাম্পল স্বরূপ ভিউয়ার্স আপনাদেরকে জাস্ট একটু কমপ্লিটে ক্লিক দিয়ে যদি দেখেন আমি কিন্তু ভাইয়া অসংখ্য লেনদেন দেখেন এই যে বাইন্যান্সের মাধ্যমে আমি বারের কাছ থেকে প্লাস বিভিন্ন সিপিএ মার্কেটিং করে যে ডলারগুলো আমি আর্ন করে থাকি আমার দেশে নিয়ে এসে থাকি সেই ডলারগুলো দেখেন আমরা কিন্তু ভাই বাইন্যান্স থেকেই সেল করে থাকি। এই যে সেদিনে দেখেন 24,000 টাকা সেল করা হয়েছে, 600 টাকা সেল করা হয়েছে, 12,000 টাকা সেল করা হয়েছে। এই যে দেখেন 2400 টাকা সেল করা হয়েছে, 12,000 টাকা সেল করা হয়েছে ভাই। তো আপনারা দেখেন কোন প্রাইভেট পলিসিগুলো না জানার কারণে ভাইয়া বাইন্যান্স পিটুপিতে ডলার সেল করতে গিয়ে সরাসরি স্ক্যামের শিকার হয়ে থাকেন। সম্পূর্ণ ডিটেলস প্রসেসগুলো দেখাই দিব আজকের পর থেকে ভাইয়া আমার চ্যানেলের একটা সাবস্ক্রাইবারও আর বাইন্যান্স পিটুপিতে ডলার সেল করতে গিয়ে কোনো প্রকার স্ক্যামের শিকার হবেন না। সো চলেন আর বেশি কথা না বাড়ায় আমরা ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাইয়া আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভাইয়া আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলেন ভিউয়ার্স আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিউয়ার্স ভিডিওর ম্যান টপিকে আসার পরে দেখেন এই যে আজকের এই $15 কিন্তু ভাই একটা মাইনিং প্রজেক্ট থেকে আমি আর কি এটা পেমেন্টটা পাইছি $15 মতো। তো এইটা দেখেন আমি লাইভে ভাই আপনাদেরকে সেল করে দেখাই দেবো। প্রথমেই ভাই অনেক আমার ভাই ব্রাদার যেহেতু ভাই আমি একদম জিরো থেকে শিখাবো, আপনার অনেক ভাই ব্রাদার আছেন বাইন্যান্সটা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আপনারা কিন্তু ইউজ করতেই জানেন না। আমাকে কিন্তু ভাই এই স্ক্রিনশটগুলো দিয়েছেন যে সুমন ভাই আপনি ভিডিওতে বাইন্যান্স যে রূপে দেখান আমাদের এই রূপে বাইন্যান্সটা থাকে না কেন। তো আপনাদের ভাই এই বিষয়টা আগে ক্লিয়ার করি। এই যে লোগোটির উপরে ক্লিক দেওয়ার পরে ভিউয়ার্স এক্সাম্পল দেখেন এই যে লাইটে ক্লিক করে দিলাম, মানে আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি ভাইয়া আপনারা যখন বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাইন্যান্সে লগ ইন করেন তখন কিন্তু ভাইয়া বাইন্যান্সটি আপনাদের লাইট মোডে থাকে। এই যে আপনারা বর্তমানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন ভাইয়া এটা কিন্তু বাইন্যান্স লাইট মোডে আছে। এই লাইট মোডটাকে প্রথমেই ভাইয়া আপনারা যারা বাইন্যান্স ইউজার আছেন যারা বাইরে থেকে ডলার আর্ন করে ভাই আমাদের দেশে নিয়ে আসতেছেন এই বাইন্যান্সের থ্রুতে সেল করে নগদ বিকাশের মাধ্যমে বিক্রি করে দিয়ে টাকাটাকে পকেটে নিতে গিয়ে স্ক্যামের শিকার হচ্ছেন, তারা দেখেন বাইন্যান্সটা প্রথমে ভাইয়া লাইট মোডে থাকবে। এই লাইট মোডটাকে প্রথমেই আপনাদেরকে ভাইয়া প্রো মোডে নিয়ে আসতে হবে। তো প্রো মোডে নিয়ে আসার জন্য আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে দেখেন এই লোগোটির উপরে ক্লিক দিয়ে দিবেন। তো সিম্পলিভাবে ভাইয়া আমি লোগোটির উপরে ক্লিক করে দিলাম। লোগোটির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ভাইয়া এই যে নিচে লেখা আছে বাইন্যান্স প্রো, আপনাদেরকে এখন সিম্পলিভাবে এই অপশনটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনারা যে প্রশ্নটা আমাকে অনেক ভাই ব্রাদার করতেছিলেন আশা রাখি বিষয়টা ক্লিয়ার যে বাইন্যান্সকে দেখেন এরকম রূপে কিভাবে নিয়ে আসবেন, মানে আপনাদের বাইন্যান্সটি ভাইয়া লাইট মোডে থাকে এটাকে আপনাদেরকে প্রো মোডে কনভার্ট করতে হবে। প্রো মোডে কনভার্ট করার পরে এখন একটা প্রবলেম ফেস করছেন সেইটা কি দেখেন এই ওয়ালেটে ক্লিক দিলাম আমরা, মানে সেল করার জন্য ভাই এখানে যে ডলারটা থাকবে সেল করার জন্য দেখেন আমরা ওয়ালেটে ক্লিক দিব। ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে ভিউয়ার্স এখন বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু পিটিপিতে ডলার সেল করার জন্য ভাইয়া ফাউন্ডিংয়ে যাইতে হয়। তো আমি সিম্পলিভাবে ধরেন সরি ভিউয়ার্স আমার একটা অ্যাডের উপরে ক্লিক পড়ে গেছে, আমি আবারও বাইন্যান্সে চলে আসলাম। এখান থেকে ধরেন আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ভাইয়া আমি দেখেন ফাউন্ডিংয়ে ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু দেখেন ওভারভিউ ভাইয়া $15 দেখাচ্ছে। তো আমাদের পিটিভিতে সেল করার জন্য কিন্তু ফাউন্ডিংয়ে আসতে হবে। তো ফাউন্ডিংয়ে আসার পরে আপনারা অনেকেই আমাকে এই প্রশ্নটা করছেন যে সুমন ভাই আমার বাইন্যান্সে $50 বা $30 বা $55 আছে, কিন্তু ভাইয়া আমার ফাউন্ডিংয়ে আসলে আমার পিটিভিতে কোনো ডলার দেখাচ্ছে না কেন? মানে ভাইয়া আপনারা কিন্তু হোপলেস খেয়ে যাচ্ছেন, ভয় পেয়ে যাচ্ছেন যে কী ব্যাপার আমি কি তাহলে আমার বাইন্যান্স থেকে ডলারটা সেল করতে পারবো না? এই বিষয়টা ক্লিয়ার করতেছি ভাই মনোযোগ সহকারে দেখেন। এখানে আপনারা ওভারভিউ থেকে প্রথমে চলে যাবেন ভাই স্পটে, কারণ আপনারা যে মাইনিং প্রজেক্ট বা যেই সাইটগুলোর পেমেন্ট বাইন্যান্সের থ্রুতে অথবা পেওনারের থ্রুতে বা ওয়াইসের থ্রুতে রিসিভ করে থাকেন ভাই এগুলো কিন্তু দেখা যায় স্পটে চলে আসে। স্পট থেকে ট্রান্সফার করে ভাই আপনাদেরকে ফাউন্ডিংয়ে নিতে হবে। দেখেন আমার স্পটে $15 আছে, এখান থেকে ট্রান্সফার করতে হবে। এই যে ট্রান্সফার নামক যে অপশনটি আছে ভাই এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ম্যাক্স এই অপশনটিতে ক্লিক করে দেন। এখানে কিন্তু এই আরোতে ক্লিক করে দেখেন চেঞ্জও করা যায়। আপনি স্পট থেকে ফাউন্ডিংয়ে নিয়ে আসতে চাচ্ছেন ডলার না ফাউন্ডিং থেকে স্পটে নিয়ে আসতে চাচ্ছেন ভাই এই আরোতে ক্লিক দিলে আপনার চেঞ্জ হবে। তো আমি আবারও আরোতে ক্লিক করে দিলাম, আমি স্পট ওয়ালেট থেকে ডলারটিকে ফাউন্ডিংয়ে নিয়ে আসবো পিটিপির মাধ্যমে সেল করার জন্য। সব কিছু ঠিকঠাক থাকলে ভাইয়া জাস্ট ম্যাক্সে ক্লিক করে দেন। এই যে দেখেন $15 শো করছে। $15 শো করার পরে ভাই এখান থেকে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেন। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করে দেন।
ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ভাই এখন ওভারভিউতে ডলার আছে, স্পটে দেখাবে না, স্পট থেকে ট্রান্সফার হয়ে আমার ডলারটা চলে গেছে ফাউন্ডিংয়ে। এখন দেখেন ভাই আমি এই ডলারটিকে সেল দিতে পারবো। এখন আপনারা অনেকেই বলেন শুনুন ভাই আমার 15 ছিল, আপনার 15 ছিল এখন 14.99 হলো কেন, এখানে কি এক্সচেঞ্জ চার্জ কাটছে কিনা? ভাই এখানে কোনো চার্জই কাটে নাই। অনেক ক্ষেত্রে এখানে তারতম্যের কারণে ক্রিপ্টোকারেন্সির রেট তারতম্যের কারণে এমনটা দেখায় ভাই, এটা কোনো প্রবলেম নয়, এখানে $15 আছে। সো ফাউন্ডিংয়ে আসার পরে ভাইয়া এখন আমরা সিম্পলিভাবে পিটুপিতে ক্লিক করে দেবো। পিটুপিতে ক্লিক করে দেওয়ার পরে ভাই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মনোযোগ সহকারে দেখবেন ভাই, যারা স্ক্যাম খাইছেন কাইন্ডলি মনোযোগ সহকারে দেখবেন। কোনো বায়ার বা সেলার যদি আপনার সঙ্গে স্ক্যাম করতেও চায়, কীভাবে রিপোর্ট করে টাকাটাকে ফেরত নিয়ে আসতে হয় সেইটা আপনারা এখানে লাইভ আমি সব বলে দিব ভাই, ধৈর্য সহকারে দেখেন। তো এখানে এখন বিষয় হচ্ছে একটা হচ্ছে বাই, একটা হচ্ছে সেল। ভাই বাই নিয়ে যদি আপনারা ভিডিও চান সর্বনিম্ন 500 টাকার ডলার বাই করতে পারবেন, সর্বোচ্চ আনলিমিটেড। তো বাই রিলেটেড ভিডিও যদি চান ভাই, ডলার বাই রিলেটেড, যেহেতু আজকের ভিডিওতে ভাই সেল দেখাবো আপনাদেরকে, কারণ ভাই বাই সেল দুইটাই দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সো আমি আপনাদেরকে শুধু সেলটা দেখাবো। তো পিটিপিতে ক্লিক করার পরে অনেক ক্ষেত্রে ভাইয়া নতুন অবস্থায় এখানে দেখেন এই যে অপশনটিতে পিটুপি আছে, যেহেতু আমরা অনবরত লেনদেন করে থাকি যার কারণে আমার পিটিপি সিলেক্ট হয়ে আছে। আপনাদের কিন্তু ভাইয়া এই যে এক্সপ্রেস এইটা সিলেক্ট হয়ে থাকতে পারে, মনোযোগ সহকারে দেখেন। দেন এই যে এখানে বিডিটি দেখতে পাচ্ছেন ভাইয়া, এখানে কিন্তু আপনাদের দেখেন একটু যদি স্ক্রল ডাউন করে নিচে চলে যাই, এখান থেকে আপনাদের ভাই ইউএসডি সিলেক্ট হয়ে থাকবে, ইউরো অথবা বিটিসি। তো যাই হোক আমি ইউএসডিটিটা ভাইয়া এই যে দেখেন এই যে ইউএসডিটি এই পজিশানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভাইয়া সিলেক্ট হয়ে থাকবে। এখানে আপনাদের ফার্স্ট যারা পিটিপিতে লেনদেন করবেন এই অবস্থায় আসার পরে প্রথমে লক্ষ্য রাখবেন এই যে অপশনটিতে ক্লিক দেন। এখন বাইন্যান্স পিটুপি ভাইয়া অনেক আপডেট হয়েছে, এই বিষয়গুলো দেখেন ওপেনভাবে দেখাই দিচ্ছি। আমি কি করব, পিটিপিতে লেনদেন করব, জাস্ট পিটিপিতে ক্লিক করে দিলাম। পিটিপিতে ক্লিক করে দেওয়ার পরে বর্তমানে বাংলাদেশ থেকে ভাইয়া অনেক ভাই বাদার কিন্তু এই পিটুপি বাইসেলের বিজনেস করে মান্থলি ভালো পরিমাণে একটা স্মার্ট ইনকাম করতেছে ভাইয়া ঘরে বসে থেকে। এই যে এখানে যে বাই সেলারগুলো দেখতেছেন আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখানে দেখেন বর্তমানে কিন্তু ভাই আমি যদি সেলে ক্লিক করে দিই, যেহেতু সেলটা দেখাবো, আপনারা রিকোয়েস্ট করলে নেক্সট ভিডিওতে বাই করার ভিডিও দেখাবো ভাই। আর সেলও সর্বনিম্ন কত ডলার করতে পারবেন সব কিছু দেখাই দিচ্ছি। এবং আপনারা টার্গেটিং বায়ার কিভাবে এখানে নিয়ে আসবেন, মানে সেলার কিভাবে নিয়ে আসবেন এগুলো না দেখাই দিচ্ছি। তো সেলে ক্লিক করার পরে এখানে যে সেলারগুলো আছে ভাইয়া দেখেন সব কিন্তু ফরেনার। এই যে ক্যাশ আপ আছে দেখেন সব কিন্তু ভাই এগুলো ইউনাইটেড স্টেটস, মানে ফরেনার আছে। এই ক্ষেত্রে এখন আপনারা কি করবেন দেখেন, এই ক্ষেত্রে এখন আপনাদেরকে করতে হবে কি, এই অপশনটিতে জাস্ট ভাইয়া ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ দেবেন বিডিটি, অথবা এখানে কারেন্সিটা খুঁজে বের করবেন। আমি যেহেতু সার্চ করে অলরেডি সেট আপ করা ছিল যার কারণে উপরে দেখাচ্ছে, আপনার এই সার্চ বারে জাস্ট বিডিটি লিখবেন, বিডিটি, এই যে চলে আসবে, জাস্ট বিডিটিটা সিলেক্ট করে দিবেন ভাই। এখানে তাহলে কি করলাম পিটিপি, এখানে কি করলাম বিডিটি, এভাবে সিলেক্ট করার পরে আপনারা এখন সিম্পলিভাবে সেল নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখন দেখেন আমরা বাংলাদেশে কী কী অ্যাভেলেবল আছে সেই পেমেন্ট মেথডগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য ভাই আমরা এখন ফিল্টারে ক্লিক দেবো। ফিল্টার লোগোটি কোনটা ভালোভাবে দেখেন ভাই, ফিল্টার লোগো হচ্ছে এই যে এই লোগোটি। আপনারা এখন সিম্পলিভাবে এই লোগোটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এই লোগোটির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি যেহেতু ভাইয়া $15 সেল করব, এখানে আপনারা সর্বনিম্ন ভাইয়া 450 টাকা ডলার হলেই সেল করতে পারবেন, যেটা হচ্ছে $3.5 উপর। $3.5 উপর হলেই ভাইয়া আপনি এখানে লেনদেন করতে পারবেন। টার্গেট রাখবেন ভাই 500 টাকার ডলার। 500 টাকার ডলার যদি আপনার অ্যাকাউন্টে থেকে থাকে ভাইয়া, তাহলে আপনারা এখান থেকে সেল দিতে পারতেছেন। মানে এক কথায় ভাই আপনাদের $4.50 উপরে যদি থাকে অ্যাকাউন্টে ডলার, তাহলে আপনারা এখানে বায়ারের মাধ্যমে মানে সেলারের মাধ্যমে সেল করতে পারবেন। তো আমার $15 প্রায় অ্যামাউন্ট দাঁড়ায় ভাই 1800 টাকার মতো। তো আমি এখানে দেখেন 1800 টাকা সেল মানে সার্চে ফিল্টার করে যেহেতু সার্চ করবো এখানে লিখে দিলাম। আপনাদের যদি ভাই 10,000 টাকা ডলার হয় তাহলে 10,000 লিখে সার্চ করবেন, এটা আপনাদের মতো করে। সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে ভাই নগদে ক্লিক করে দেন। আমি যেহেতু পেমেন্টটা রিসিভ করবো ভাই নগদের মাধ্যমে, আপনারা চাইলে ব্যাঙ্ক ট্রান্সফার, রকেট, বিকাশ। তো আমরা অ্যাকচুয়ালি ভাই 80-90% ভাই বাদার আমরা যারা ফ্রিল্যান্সিং করে আর্নিং করে থাকি, বাইরে ডলারকে দেশে নিয়ে এসে থাকি ভাই, আমরা কিন্তু নগদ বিকাশের মাধ্যমে পেমেন্টগুলো রিসিভ করে থাকি। অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে ব্যাঙ্কেও নেওয়া হয়। তো আমি আপনাদেরকে নগদে রিসিভ করে দেখাচ্ছি। নগদটা সিলেক্ট করার পরে দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন দেখেন ভাইয়া নগদ যেই সেলারগুলো আছে আমার এখানে চলে আসছে। এখানে লিমিট এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ভাই, ভেরিফাইড সেলারকে আপনাদের ডিসাইড করতে হবে এই জায়গাটিতে। ভেরিফাইড সেলার এরা কিনা বুঝবেন কিভাবে, এবং এরা ট্রাস্টেড এবং বিশ্বস্ত কিনা ভাই এইটা কিভাবে বুঝবেন এটা আপনাদেরকে বোঝাই দিচ্ছি। ভাই প্রথমেই দেখবেন এদের ট্রেডিং কতগুলান, মানে এরা যে লেনদেন করছে কতগুলন করছে এখানে লক্ষ্য রাখেন। সে ট্রেড করছে ভাই 4075টা, তার মানে কিন্তু সে ট্রাস্টেড। কম্পিটিশন দেখেন 100% আছে। তবে ভাই 90% থাকলেও কোনো প্রবলেম নাই, আপনারা দিতে পারেন। 90%-এর নিচে যাদের কম্পিটিশান থাকবে তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। আর ভাই চেষ্টা করবেন 100% হইলেই দেওয়ার। এখানে দেখেন এই ভাইটা দেখেন
আপনার 3690টা ট্রেড করছে, কম্পিটিশান হচ্ছে 99.90%। এই ভাইটা দেখেন 4731টা ট্রেড করছে, কম্পিটিশান হচ্ছে ভাই 99.90%। এবং এখানে একটা বিষয় দেখেন ভাই, ডলারের রেট আপনি যে সেল দিবেন কত করে পাবেন, 123 টাকা 52 পয়সা, 123 টাকা 91 পয়সা, 123 টাকা 52 পয়সা। আপনি যার কাছে বেশি পাবেন 1 টাকা 1 পয়সা অবশ্যই তাকেই দিবেন। তো তার আগে এখন ভেরিফাইড বুঝার ওয়েটা হচ্ছে ভাই, এখানে দেখেন প্রতিটা অ্যাকাউন্টের শেষে এই হলুদ টিকমার্কটা থাকবে, তার মানে এগুলো হচ্ছে ভেরিফাইড আইডি। এই যে দেখেন হলুদ টিকমার্ক আছে মানে ভাইয়া এগুলো ভেরিফাইড আইডি। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যান, এই যে হলুদ টিকমার্ক আছে মানে এগুলো ভেরিফাইড আইডি, এদের কাছে আপনারা অনায়াসে ডলার দিতে পারবেন। আসলে কি বিষয়টা বুঝতে পারছেন? এই যে এদের রেট ভাই অনেক কম, তো আমি এদেরকে কেন দিব? আমি যাদের কাছে রেট বেশি পাবো তাদেরকে দিব। তো আমি এই যে 123 টাকা 52 পয়সা করে দিবে আমি একে দিব। এখন ভাইয়া সেলে ক্লিক করে দেন, এই জিনিসগুলো দেখবেন আগে, দেখার পরে জাস্ট সেলের উপরে ক্লিক করে দিলাম। সেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে ভাইয়া আপনারা যদি চান যে $15 সেল করে দেবেন তাহলে $15, আপনারা যদি চান যে $4, দেখেন $4 দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি বলতেছে ভাইয়া, লিমিট। এখানে কি বলছে মানে এই ভাইয়ের কিন্তু একটা লিমিট দেওয়া ছিল ভাই, আপনারা চাইলে আপনাদের লিমিট অনুযায়ী নিয়ে আসতে পারবেন, মিনিমাম $8। তো আমি এখানে টোটালি ভাই সব সেল করে দিব, এই কারণে অলে ক্লিক করে দিলাম। এই যে দেখেন $15 শো করতেছে। $15 এখন কিন্তু ভাইয়া বাইন্যান্স একটা ফি কাটে, আপনি $100 সেল করলেও একটা ফি কাটে, $500 সেল করলে একটা ফি কাটে, মানে একই ফি, সেটা হচ্ছে অনলি 0.0% 5 USDT। সেটা কি এই যে আপনারা এখানে লাইভে দেখেন ভাইয়া, আপনি যেই ডলারই সেল করেন না কেন এই ফিটা আপনার কেটে নিবে 0.05 USDT। আগে কাটতো না, এখন কাটে ভাই। তো এটা কোনো প্রবলেম নেই, আমাদেরকে এত ভালো একটা ফায়দা দিচ্ছে ভাই। আমরা বাইরে থেকে ডলার আমাদের দেশে নিয়ে আসার পরে আমরা সেল দিয়ে সে ডলারটিকে নগদ বিকাশে নিচ্ছি। এটা কিন্তু ভাই আমাদের এই 5 সেন্টে কোনো যায় আসে না। অন্যথায় ভাই আমরা অন্যভাবে দিতে গেলে আমাদের বাংলাদেশে যেই স্ক্যামারের অবস্থা ভাই, 5 টাকা 10 টাকা স্ক্যাম করে এবং এই বাইন্যান্সে কে স্ক্যাম করে, এই বাঙালিরাই স্ক্যাম করে ভাই। তো দেখেন কীভাবে যারা স্ক্যামার তাদেরকে সাহায্য করবেন। $15 সিলেক্ট করার পরে আমার নগদ নাম্বার ভাই, আমার নগদ নাম্বারটা বাইন্যান্স অলরেডি অ্যাড করাই আছে, আমি দিয়ে দিলাম। যদি বিকাশে নেন বিকাশে অ্যাড করবেন, রকেটে নিলেন রকেট অ্যাড করবেন ভাই। অ্যাড করার পরে দেন এখন নিচে চলে আসেন, নিচে আসার পরে ভাই এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে সেল ইউএসডিটি এই অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখন আপনি যে কাজটা করবেন এই মেসেজ অপশনটিতে চলে যান। মেসেজ অপশনটিতে যাওয়ার পরে ভাইয়া যে কাজটা করবেন দেখেন ভাই, দুইটা ভাই যারা মানে স্ক্যামের শিকার হয়েছে দুইটা সিস্টেমই আপনাদের শেয়ার করব, দেখতে থাকেন, এখানে বলে দিচ্ছি। এখানে প্রথমে তাকে হ্যালো দিয়ে দেন, হ্যালো ব্রো, বাংলা, এরা কিন্তু বাংলাদেশি ভাই। ওই তো আপনাদেরকে বলছি বর্তমানে বাইন্যান্স পিটুপিতে হিউজ বাজারে কিন্তু ভাই পিটুপি বিজনেস করতেছে। সো এরা বাংলাদেশি। হ্যালো ব্রো, আর ইউ অনলাইন? আপনি ভাই ইংলিশেও লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন যে ভাই আপনি কি অনলাইনে আছেন, এভাবে লিখতে পারেন। আর সে কিন্তু ভাই এই যে দেখেন অনলাইনেই আছে, এখানে দেখতে পারবেন অনলাইনেই আছে। এখানে লেখা দেওয়ার পরে আমি তাকে বলবো এখন, এই যে দেখেন অলরেডি কিন্তু ভাই পেমেন্ট করার আগে আমি নেক্সট একটা বাই করার ভিডিও আপনাদেরকে দেখাবো ভাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার নগদে দেখেন পেমেন্ট কিন্তু সে করে দিয়েছে। রিলিজ প্লিজ, এখানে একটা বিষয় এইটা দেখেই ভাই আপনারা এখান থেকে ব্যাক দিয়ে যায় তাড়াহুড়া করে ডলারটাকে আপনারা রিলিজ করে দিবেন না, এখান থেকে রিলিজ করে দিবেন না। এইভাবে কিন্তু একটা ভাই স্ক্যাম খাইছে ভাই। এখানে যে মেসেজটা আমার নগদে আসলো এই মেসেজটা কিন্তু ভাই কপি পেস্ট করা যায়। অনেক ক্ষেত্রে অনেক স্ক্যামার ভাই বাদার এভাবে নোটিফিকেশান আপনার নাম্বারে পাঠাই দিব, নাম্বার থেকে আপনি দেখে ভাববেন হ্যাঁ আপনাকে পেমেন্ট করে দিয়েছে, কিন্তু ভাই আপনাকে এই মেসেজটা আসার পরে ডাইরেক্টলি আপনি চলে যাবেন ভাই আপনার নগদ অ্যাপে। আমি নগদ অ্যাপটা ওপেন করলাম, নগদ অ্যাপটা ওপেন করার পরে এখানে ভাই আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম, দেন লগ ইনে ক্লিক করে দিলাম। আসার পরে এখান থেকে ভাই আপনারা ব্যালেন্সে ক্লিক দিবেন যে আদৌ আপনার ব্যালেন্স আসছে কিনা। হ্যাঁ আমার ব্যালেন্সটা আমি রিসিভ করছি ভাইয়া। এখন আমি সিম্পলিভাবে এখান থেকে ডলারটাকে রিলিজ করে দেবো, এর ক্ষমতা নেই ভাইয়া যে সে আমার পেমেন্টটা মেরে দিয়ে চলে যাবে। এখন একটা বোঝার বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ভাই অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার পেমেন্ট মানে সে আপনাকে পেমেন্ট করতেছে না, আর এখানে কিন্তু ভাই আপনি ক্যান্সেল করে যাইতেও পারবেন না। এই ক্ষেত্রে করবেন কি, এই যে হেল্প নামক যে অপশনটা আছে, ধরুন আপনি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে ভাই, এরকম তো প্রবলেম ইস্যু হইতেই পারে। আপনি এই যে হেল্পে ক্লিক দিবেন ভাই, হেল্পে ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাপিল নামক যে অপশনটি আছে ভাই, আমি যেহেতু আমাকে সে পেমেন্ট করে দিয়েছে ভাই আমি তো এগুলো করবো না, জাস্ট অ্যাপিলে ক্লিক দিবেন। অ্যাপিলে ক্লিক দেওয়ার পরে ভাই এখানে লিখে দিবেন, ভাই আপনি তো বুঝেন যে সে স্ক্যাম আইডি কিনা, যেহেতু এত ট্রেড করছে সে কিন্তু স্ক্যাম আইডি নয়। হয়তো বা ভুলবশত কারণে অ্যাড রান করে ভাই কোনো ব্যস্ততার কারণে চলে গেছে। এই ক্ষেত্রে আপনি তাকে করবেন কি, এখানে লিখে দিবেন যে মানে আদার্স রিজন প্লিজ আমার অর্ডারটা ক্যান্সেল করে দেন। তখন বাইন্যান্স অ্যাডমিন ভাই 1 থেকে 2 ঘন্টার মধ্যে চেক করে আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিবে, আপনার ডলার আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে, এখানে কোনো ইস্যু নয়। কিন্তু ভাই আপনাকে যদি ফেক এসএমএস দেয় এই ক্ষেত্রে সে কিন্তু স্ক্যামার। আপনাকে ধরেন এই ধরনের এসএমএস যদি ভাই ফেকভাবে দেওয়া হয়, আপনি যদি বুঝতে পারেন যে ডলার আসে নাই, কি সরি পেমেন্ট আসে নাই কিন্তু মেসেজ আসছে, তার মানে সেই স্ক্যামার। আপিলে গিয়ে ভাই সরাসরি রিজন চাই, রিজনে লিখে দিবেন স্ক্যামার,
তার অ্যাকাউন্টটা ব্লক করা হোক। বাংলাতে লিখে দিতে পারেন, কারণ বাইন্যান্সে ভাই বাংলাদেশি অ্যাডমিনও আছে। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাই জাস্ট 1-2 ঘন্টা মানে অ্যাডমিন দেখতে, আর যে সময় অ্যাডমিন ফ্রি থাকলে 10 মিনিটের মধ্যেও দেখতে পারে। দেখার পরে ভাই সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট কোনো কথা ছাড়াই ভাই তারা শুধু একটু চেক করে দেখবে যে আদৌ এই কাজ করছে কিনা, এবং আপনি স্ক্রিনশট দিবেন যে এই যে দেখেন আমার নাম্বারে সে মেসেজ পাঠাইছে ফেকভাবে, কিন্তু আমার পেমেন্ট আসে নাই। এতটুকু দিলেই এনাফ, তার অ্যাকাউন্ট সরাসরি ব্লক করে দিবে ভাই। আশা রাখি বিষয়গুলো বুঝতে পারছেন, কারণ আপনার দ্বারা যেন ভাই এখানে কারো কোনো ক্ষতি না হয়। সব কিছু বোঝার পরে এখন চলেন পেমেন্ট যেহেতু রিসিভ করছি, পেমেন্ট রিসিভে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভাই এই যে নিচে আমি রিসিভ করছি এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে কনফার্ম রিলিজ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভাইয়া সিম্পলিভাবে এখানে এখন যে কাজটা করতে হবে দেখেন, এখানে একটু অ্যাড করেন ভাই। এই যে আমার অথরাইজেশন করা আছে, তবে আমি মেইলে কোডটা নিব। সুইচ অ্যানাদার মেথড, আমি এখানে ক্লিক করে জাস্ট মেইলে কোডটা নিব। এই যে মেইলে কোডটাকে পাঠিয়ে দিলাম। এখন একটা বিষয় ভাই, অনেক সেলার আছে এখানে করে কি, আমি যেই মানে পার্সোনালি তাকে টেক্সট করলাম, ওই টেক্সট করার সঙ্গে সঙ্গে বলবে কি একটা নাম্বার দিবে থার্ড পার্টি নাম্বার দিয়ে বলবে আমাকে পার্সোনালি ফোন দেন। ফোন দেওয়ার পরে আপনাকে একটা ভুজুং ভাজুং দিবে কীভাবে, যে আমার ওই নাম্বারের লিমিট তো শেষ হয়ে গেছে, আমি পার্সোনালি মানে ফোন দিয়ে আপনাকে বলতেছে আমি ফোনে আপনাকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে পেমেন্ট করে দেন, আমি রিলিজ করে দিচ্ছি। ভুলেও এই কাজ করবেন না ভাই। বাইন্যান্সে যেই লেনদেনই করবেন এই বাইন্যান্সের চ্যাট বক্সে, তাহলে কোনো স্ক্যামার ক্ষমতা নাই ভাই বাইন্যান্স থেকে আপনার $1 সে স্ক্যাম করে চলে যাবে। আর আপনি যদি ভাই বাইন্যান্সের চ্যাট বক্সে কোনো স্ক্যামার আপনার থার্ড পার্টি মানে নাম্বার দিয়ে আপনি থার্ড পার্টিভাবে পার্সোনালি নিয়ে গিয়ে যদি চেষ্টা করে ভাই মানে ফোনের মাধ্যমে কোনো যোগাযোগ করে আপনি তাকে পেমেন্ট করে দেন, এর জন্য কিন্তু ভাই বাইন্যান্স কোনো দায়ভার নেবে না। আশা রাখি ভাই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো এখন চলেন আমার কোডটা আসছে ভাই, কোডটা দিয়ে আমাকে রিলিজ করে দিতে হবে। সো ভাইয়া জিমেলে আসার পরে এই যে দেখেন 4টা 6 মিনিটে আমার একটা কোড অলরেডি রিসিভ হয়েছে, যেটা P2P পেমেন্ট। তো এটার এখন কোডটা আমাকে ওখানে বসাই দিলেই পেমেন্টটা রিলিজ হয়ে যাবে 22 63 34। তো আমি সিম্পলিভাবে আমার বাইন্যান্সে চলে আসলাম 22 63 34। বাইন্যান্সে আসার পরে আমি এখন কোডটাকে বসাই দিব 22 63 34। 22 63 34, এই যে বসায় দিলাম ভাইয়া। দেখেন আমার কিন্তু সুন্দরভাবে পেমেন্টটা রিলিজ হয়ে গেল। সেও কিন্তু এখানে ভাই সেফ থাকলো, আমিও সেফ থাকলাম। ভুলেও আবারও বলবো, বাইন্যান্সের চ্যাট বক্সে কোনো ব্রাদার যদি আপনাকে নাম্বার দিয়ে বলে পার্সোনালি ফোন দেন, অথবা আপনার নাম্বার চাই, নাম্বার দেওয়ার পরে সে যদি আপনাকে ফোন দেয়, আপনি তাকে ডাইরেক্টলি বলে দেবেন ভাই যা কথা হবে বাইন্যান্সের চ্যাট বক্সে কথা বলেন। কি বলতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, কোন নাম্বারে পেমেন্ট নেবেন, বাইন্যান্সের চ্যাট বক্সে আমাকে নাম্বার দেন। তাহলেই ভাই আপনি যদি ওই নাম্বারে পেমেন্ট করে দেন, তার ক্ষমতা নেই ভাই সে আপনার সঙ্গে স্ক্যাম করবে। বাই চান্স সে যদি স্ক্যামও করে ভাই, বাইন্যান্স আপনাকে সেই টাকা উসুল করে দিবে, পেমেন্ট করে দিবে নিজের পকেট থেকে। কিন্তু বাইন্যান্সের রুলস রেগুলেশন প্রাইভেট পলিসি আমি যেগুলো বললাম ভাই, এগুলো আপনাদেরকে মেনে এখানে লেনদেন করতে হবে। তাহলে ক্ষমতা নেই ভাই কেউ আপনার P2P-তে আপনি কখনো স্ক্যাম হবেন। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন। এখানে ভাই আরেকটা বিষয়, এখানে কিছু মানে রিভিউ দেওয়ার বিষয় আছে। এই যে পজিটিভে একটা ক্লিক দিয়ে দেন ভাইয়া। তারপরে এখানে একটা কিছু লিখে দেন, তার সাথে লেনদেন করা আমার ভালো লাগছে, আমি তাকে একটা গুড দিলাম। এই ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের একটা রেটিং ভালো হয়ে গেল, তার কিন্তু একটা রেটিং ভালো হয়ে গেল। আসলে কি বিষয়টা বুঝতে পারছেন। এই যে ভাই আমার কিন্তু বাইন্যান্স থেকে দেখেন টোটালি সব কিন্তু কনফার্ম মানে সুন্দরভাবে হয়ে গেছে। আমি যদি এখন হোমে ক্লিক করে আপনাদেরকে দেখাই, দেখেন আমার বাইন্যান্সে কিন্তু ভাইয়া কোনো ডলার নেই। আর বাই করা রিলেটেড এখন যদি ভাই আপনাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে চেষ্টা করব। এখানে এখনও দেখাচ্ছে, কিন্তু আমি রিলোড দিলে এখানে এখন 0 ব্যালেন্স দেখাবে। এই যে আমি কিন্তু সেল করে দিছি। এই হচ্ছে ভাই বাইন্যান্স P2P ডলার সেলের বিষয় ভাই। এখানে স্ক্যাম কেন খাচ্ছেন আপনারা, এই প্রাইভেট পলিসিগুলো না জানার কারণে। আশা রাখি আমি কোন জিনিসগুলোকে ফোকাস রাখতে বলছি ভাই, আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিও থেকে উপকৃত হলে ভাই, যেহেতু আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিওতে একটা লাইক চাই, ভিডিওতে একটা গুড কমেন্ট চাই, কারণ আপনাদের একটা গুড কমেন্ট কিন্তু ভাই আমাকে বেস্ট কোয়ালিটির ভিডিও মেক করতে উৎসাহিত করে। সো সকলকে ধন্যবাদ, নতুন কোনো আপডেট ভিডিওতে দেখা হবে। চিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।